হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি আমি সুস্মিতা তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। চলো তাহলে শুরু করা যাক। ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ আমি কি মাখামাখি করছি। আসলে আমি এখন একটু দুধ পুলির আয়োজন করছি। বাড়িতে আসার পর মাকে বলেছিলাম একটু এই দুধ পুলি খাবো আর কি। তা মায়ের সাথে বসে বসে আয়োজন করছি। প্রথমেই চালের গুঁড়ো, তারপরে গরম জল আর সাথে একটু ময়দা দিয়ে দিল মা। দিয়ে এইভাবে একটা ডো মেখে নিলাম। মেখে নিয়ে ঠিক এইভাবে মা যেমন করছে সেভাবে কিন্তু বানাতে হয়। আমি খুব একটা ভালো পারি না, আবার একেবারে পারি না যে তা বললেও কিন্তু চলে। আসলে মোটামুটি আমার পাড়াটা একটু মোটামুটির মধ্যে, মা একটু বেশি ভালো পারে। আর এই চালের যে গুঁড়োটা ছিল সেটা খুব একটা ভালো ছিল না, জানো তো। আরও মিহি যত চালের গুঁড়ো হবে তত কিন্তু পুলি বানাতে সুবিধা হয়, নাহলে এভাবে ফেটে ফেটে যায়, খুব অসুবিধা হয়। যেহেতু চালটা একটু গোটা গোটা ছিল, তার জন্য এই যে ডোটা বানাতেও অনেকটাই কষ্ট হয়েছে। আর তার সাথে সাথে কিন্তু পুলিটা বানাতেও খুব কষ্ট হচ্ছিল। মাকে বলাতে মা কিন্তু আমাদের এই আবদারটা পূরণ করে দিয়েছিল। মা ওদিকে বানাচ্ছে, আমি এদিকে এখনও আরেকটু মাখছি। আর আমার বৌদি কিন্তু একেবারেই বলে এগুলো খায় না, নারকোল পুর ভরা আছে তার জন্য, আবার দুধেও গ্যাস হয় তার জন্য। তো যাই হোক, আমরাই খাবো, অল্প করেই মা বানিয়ে দিল। আর এদিকে দাদাও নেই, তাই দাদাকেও খুব মিস করছিলাম। দাদাও কিন্তু এই দুধ পুলি খেতে বেশ ভালোবাসে। চলো তাহলে টুকটুক করে বানিয়ে ফেলি। বানিয়ে ফেলে এগুলোকে আবার দুধেও ছাড়তে হবে। এগুলোকে আবার কিন্তু সিদ্ধভাবেও খাওয়া যায় গুড় দিয়ে লাগিয়ে, কিন্তু যেহেতু দুধ দিয়ে খাবো তাই দুধের মধ্যেই সবটাই দেবো। পৌষ সংক্রান্তির পর থেকে কিন্তু সকলেই মোটামুটি পিঠে পায়েস খেয়েই থাকো, কি বলো তোমরা? তোমাদের বাড়িতেও কি এভাবে পিঠে পুলির আয়োজন হয়েছিল? আমাদের কিন্তু ওই বাড়িতে হয়েছিল। যেহেতু এই বাড়িতে মা অল্প একটু পায়েস করেছিল আগে, আর এখন একটু এই পুলি করছে। আর এখন তো কেউ থাকেও না, আমিও না, দাদাও না। আর বৌদি যাও বা থাকে, ও আবার এত পিঠে টিঠে পছন্দ করে না বা খায় না। আর তার জন্য মার এবার বানানোর অতটা মুড ছিল না। আর এই পিঠে টিঠে না বানানো একটু লোকজন না থাকলে হয় না। একটু হাতে হাতে না সাহায্য করলে পিঠে বানানো কিন্তু বেশ কঠিন। এখন তো চালের গুঁড়ো টুড়ো পাওয়া যায়, আগে তো সেসবও পাওয়া যেত না। আর আগে হাতে বেটেই করতে হতো, তখন তো আরও কষ্ট হতো। যাই হোক, পিঠে পুলি করা তো তোমাদের দেখালাম। এখন কিন্তু নেক্সট দিন সকালবেলা, এখন বাজে প্রায় 6টা মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েই একটু চা বসাচ্ছি। আর এখন সকালবেলা উঠেই আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। আসলে আমার একটু সকালবেলা গাটা খুব পাক দিচ্ছিল, তাই ভাবলাম একটু আদা দিয়ে লাল চা খাবো। এটা কিন্তু সাজেস্ট করেছে আমার মাসি, বলেছে সকালবেলা যখন এরকম ফিল হবে তখন কিন্তু যাতে আমি একটু আদা দিয়ে লাল চা করে খাই। তাতে কিন্তু এই যে গা পাকানি ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই রিলিফ হয়। তো চলো, আমার চা ফুটেও গেছে, এবারে আমি নিজের জন্য একটু চা বেড়ে নিই। এই লাল চা কিন্তু বাড়ির সকলেই খাবে, আর আমার হাজবেন্ডের জন্য মা আবার একটু দুধ চাও করে দেবে। তো ও উঠে পড়েছে, রেডি হচ্ছে। আমরা যাব একটু ডাক্তার দেখাতে, এখন বেরোবো আর কি। চলো তাহলে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো বেরিয়ে পড়েছি। আমি তোমাদের সাথে আমার লাইফস্টাইলের সমস্তটাই শেয়ার করি, আর তার জন্য আমার জীবনের একটা বড় ডিসিশনও কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আমি এখন যাচ্ছি হাসপাতালে। নিজেকেও আর কি দেখাবো, নিজের জন্যও দেখাবো, আর ওর বাবাও কিন্তু চোখের জন্য দেখাবে। আমি দেখাবো গাইনোকোলজিস্ট, আর ওর বাবা দেখাবে আই ডিপার্টমেন্টে। তো গাইনো দেখানোর একটা কারণ হচ্ছে আজকে কিন্তু আমার সেকেন্ড ভিজিট হাসপাতালে। তো সেকেন্ড ভিজিটে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার জীবনের একটা মূল্যবান তথ্য, আর সেটা হচ্ছে
তোমরা কি কিছু আইডিয়া করতে পারছো বা গেস করতে পারছো? যদি গেস করে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু তোমাদের সাথে আমার এই দিন বিশেষ কথাটা কিন্তু অবশ্যই শেয়ার করব। আশা করব তোমরা গেস করতে পারছো। তোমরা যতক্ষণ গেস করছো আমি কিন্তু তোমাদের আমার নিউজটা বলে দিই। আমি কিন্তু দ্বিতীয়বার আবারও মা হতে চলেছি। তো এই নিউজটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এটা কিন্তু আমার জীবনের একটা সুন্দর মুহূর্ত, এবং আরও একবার এই যে অনুভূতিটা আমি পাবো বা পাচ্ছি সেটা কিন্তু আমার আর বেশ ভালো লাগছে। আমি কিন্তু বেশ এনজয় করছি এই ফেজটা আস্তে আস্তে আবারও। আর প্রথম থেকে এই ফেজটা আবারও অনুভব করছি তখন কিন্তু আমার প্রথমবারের কথা অনেকখানি মনে পড়ে যাচ্ছে। আর দেখো আমি এখন হাসপাতালে বসে আছি, একটু রোদ পোয়াচ্ছিলাম, আর বেরোতে দেরি হয়ে গেছে, প্রায় এখন 4:30 মতো বাজে। আর এখন কিন্তু আমি আবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আর এখন যেতে যেতে বাইকে বসে বসে আবার পেয়ারা মাখাও খাচ্ছি। এই জিনিসগুলো এখন আমার ডেইলি একটা সাথী হয়ে গেছে। টমেটো মাখা, পেয়ারা মাখা, আমড়া মাখামাখি খেতে আমার বেশ ভালো লাগে সব সময়, আর এখন তো আরও ভালো লাগে। আমার অনুভূতিগুলো, আমার এক্সপিরিয়েন্সগুলো আগের থেকে কতখানি আলাদা বা আগের সাথে কতখানি সিমিলার একরকম, সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই আস্তে আস্তে শেয়ার করব। বাড়ি চলে এসেছি, তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। ডাক্তার দেখাতে? ও, আর কি দিয়েছে মাকে? ইনজেকশন। আচ্ছা, তুমি দিদার কাছে ছিলে? হ্যাঁ। আমাকে নিয়ে যাবনি কেন? বাচ্চাদের নিয়ে যেতে নেই তো, তাই শুনে তুমি এখনো বেবি না? দিদার কাছে বায়না করোনি তো? বলে হয় তো, তাই না? একদম কুটি বাচ্চা, তাই না? এখনো ভূমি কুট্টি বাচ্চা। বলছি না তুমি? হ্যাঁ, বলছি না তো? হচ্ছে তো, এক এক দিন যাচ্ছে, তুমি একটু একটু করে বড় হচ্ছ। তাহলে তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। ডাক্তার হবে? সবাইকে ইনজেকশন দেব। সবাইকে ইনজেকশন দেবে? হ্যাঁ। ওকে ওকে, গুড গার্ল, খুব ভালো। ওইগুলো ডাক্তার বলছে, তাহলে কি হবে? হ্যাঁ, তুমি বেগে নিবে? কেন বেগে নেবে? কেন বেগে নেব? ওরম করতে নেই, দুষ্টু, ওগুলো নোংরা। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। দুগ্গা দুগ্গা, টাটা দাও।